যে বানাচ্ছে সে জাতীয় স্তরের রেফারি। ও আপনি জাতীয় স্তরের রেফারি? দুজন মিলে দোকানটা চালু করেছিলেন, এখন ছেলে রেফারিং করার সাথে সাথে কিন্তু দোকানটা চালাচ্ছে। এখানে গরম গরম পাওয়াটা তৈরি হচ্ছে, সাথে ঘুগনি রয়েছে, চিকন পাওয়াটা, বাড়ির মতো চিকন পাওয়াটা। তো দাদা খুব স্পিডে বানাচ্ছেন, আর দাদার টি শার্টটাও খুব সুন্দর। খেলা হবে, খেলা হবে মানে উনি পাওয়াটা বানাচ্ছেন, দেখো কি ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, যে বানাচ্ছে সে জাতীয় স্তরের রেফারি। ও আপনি জাতীয় স্তরের রেফারি, সেই জন্য টি শার্টের মধ্যে খেলা হবে লিখে রেখেছেন দাদা। না, এটা তো পরে ইউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো ঘরে পড়ে থাকে, আচ্ছা। পরে পরে নষ্ট হচ্ছে তাই। আপনি কোথায় কোন ম্যাচে রেফারি করেছেন? আমি সন্তোষ ট্রফি করেছি, কলকাতা লিগ খেলাচ্ছি তো। ইস্টবোর্ন, মোহনবাগান, মোহামেডান ছেড়ে দিলেন কেন? মানে রেফারি খেলেছি তখন। অল ইন্ডিয়া এই বছর টপ গেছি, এই ফিটনেস হবে আবার যাবো। এর কিন্তু আলাদা কোয়ালিফিকেশন দরকার পড়ে। না, কোয়ালিফিকেশন তো অবশ্যই, মানে এইচএস এর পর এক্সাম দিতে হয়, ন্যাশনাল এক্সাম দিতে হয়। আপনি এক্সাম দিয়ে তারপরে? হ্যাঁ, আমি 2000 আপনার আইএসএল এর রাহুল গুপ্ত, আমরা সেম ব্যাচ। আমার যেহেতু দোকানটা ছাড়া হতো, মা অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে গ্যাপ দিয়েছিলাম। হ্যাঁ, তবে এখনো ছাড়েননি তো ওই প্রফেশনটা? ওই ছাড়েননি তো এখনো? গ্যাপ দিয়ে চলছে তো, এই চলছে। কালকে একটা প্র্যাকটিস ম্যাচ আছে মোহনবাগান, সকালে যেতে হবে। এখন মেন ফার্স্ট প্রায়োরিটি এটা। ওখানে কলকাতা লিগ খেলালে পয়সাটা 1 বছর পর পাবো, যেটা রানিং সেটা তো চালাতে হবে, সংসার ধর্ম হয়ে গেছে। এটা সব মানে আপনার, হ্যাঁ, মানে মাঠটা ভালোবাসার জায়গা, তাই তো? ছাড়া যাচ্ছে না। এরকম হয়েছে, আমি যখন এইখানে দাঁড়া 2 মিনিট, কে খাবি তুই না তামিল্লা? আগে কে চালাতেন? হ্যাঁ, আগে কে চালাতেন? মা বাবা দুজনে চালাতো। ও বাবা। মা যতদিন ছিল তখন এই ফ্রি ছিলাম, এদিকে ওদিক কোচে খেলাতাম। এবার যখন যাই দোকান বন্ধ। আপনার দোকানটা কোন জায়গায়? আমার এই টালিগঞ্জ মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশন 1 নম্বর আর 2 নম্বর গেটের মাঝে। পাওয়াটার সাথে কি পাওয়া যায়? এই ঘুগনি, আলুর দম, তরকা আছে আলাদা, ডিমের কারি, সেদ্ধ, অমলেট, হাত রুটি হয়, একটু বন্ধ আছে। এটা পুরোটাই আটা পরোটা, বেশ তেল আছে। আটার পরোটা? পুরোটাই আটা। সাদা কেন এরকম ময়দার মতো? সাদা আটা পাওয়া যায় তো। মানে রোল আটা? এটা দামটা বেশি থাকে, আর ওগুলো গমের গুলো লালচে হয়ে যায়। দিয়ে দিয়েছি তো দুটো। একটা অমলেট করে দাও তো। কতক্ষণ তো? ডবল কোচ, কখন দোকান ডবল খোলা? অমলেট, 2টো পরোটা। 20, 30, 50, 70, 76, 76। বলুন না। একটা লঙ্কা কম। কখন দোকান খুলেন দাদা আপনি? আমি এখানে ভোরবেলা 4:45টায় আছি, এখানেই রেডি আছে সব। তখন রান্না বান্না সব এখানেই সব করেন? এখানে। লঙ্কা ছাড়া আর ওই 4টে-5টা শেষ হয়ে যায়। হ্যাঁ, না লঙ্কা দেবে, পেঁয়াজ ছাড়া। তামিল্লা। কটা পর্যন্ত থাকেন দোকানে? মোটামুটি 4টে-5টা টাইম, একটু এক্সটেন্ড হয়ে যায় আগে পরে, মাঝে মাঝে। বিকেল 4টে পর্যন্ত? হ্যাঁ, 4টে-5টা পর্যন্ত থাকি। খাওয়া দাওয়া কোথায় করেন? এখানে তো বিকেল বেলাটা বিশ্রাম রাখেন? বিকেলে যেতে যেতে 6টা বেজে যায়। কখনো 7টা, মানে মালটা শেষ করে যায়, কখনো 8 ঘন্টা আগে পরে হয়ে যায়। শুধু এই না, এটা খেলে আমি 90 মিনিট ম্যাচও করেছি, কিছু হয়। রাত্রিবেলাতে এই চত্বরে খুব ভিড় থাকে, রাত্রিবেলা মাঝে মাঝে থাকি, জানা যায় না। ভোর থেকে একা, বাবা আছে তো। সারাদিন করার পর এইটুখানি গ্যারান্টি দিতে পারি, 365 দিন খেলে পেটের প্রবলেম হবে না, তার গ্যারান্টি আমার। অমলেটটা তামিলদা, যেটা অন্য দোকান দিতে পারবে না। এই কাকারা আমার প্রচুর পুরনো, আমি ছোটবেলা থেকে দেখি, আপনাদের কথা বলছি। কাকারি প্রায় 15-20 বছর হয়ে গেল না আচ্ছা। 2টো 20 টাকা প্লেট। কি তেল ইউজ করছেন দাদা? বেস্ট চয়েস। দাদা 2টো করে পাওয়াটা আমাদের দিন, তো আমাদের এখানে বাচ্চারা রয়েছে, খাবে। হ্যাঁ, দিচ্ছি একটা মিনিট, 2 মিনিট সময় দিন। পাওয়াটা খাবি তো তোরা?
একদম গরম গরম ভাজা হচ্ছে, একদম দেখো বেস্ট চয়েস তেল, সঙ্গে অমলেটও বানাচ্ছেন দাদা। পেঁয়াজ ছাড়া তো? আর দাদার জীবন কাহিনী কিন্তু অন্যরকম। দাদা রেফারি, জাতীয় স্তরের রেফারি, সঙ্গে এখানে বাবাকে তামিলদা, হেল্প করছে। কটা দেবো তো? আলু আছে 13 আর 20, 33। একদম অমলেট তামিলদা একটা গরম আলু তুলে দাও তো। সুন্দর স্টিলের প্লেটে। আলু আর ঝোল দিয়ে দাও। সেট কত বলে? ঘুগনি আছে, ঘুগনি না আলুর দম ঠিক আছে, ঘুগনি হবে, আলু হবে, এখন লাস্টে শেষের পথে। এই তুমি হয়ে যাবে। হ্যাঁ কাকা, নিচ্ছি একটা। বাবা আর ছেলে, হ্যাঁ, তোমরা দুজনেই থাকো নাকি অন্য কেউ থাকে? দাদা আপনার নামটা জানা হলো না। আমার নাম সঞ্জীব দে। সঞ্জীব দে দাদা, এবার ভাই নিয়ে যাচ্ছে, একটু ঝোল দিয়ে দাও একটা সাইডে। জাতীয় স্তরের রেফারি। বুঝতে পেরেছো? মানে আমরা ভাবি যে লোকের মধ্যে কোথায় কার কি ট্যালেন্ট আছে জানি না। ঘুগনি নেই নাকি আজকে? হ্যাঁ আছে, হয়ে যাবে 2-4 জনের মতো আছে, শেষ আছে। ঘুগনি আলুর দম দুটোই হয়, ডিমের কারি, তরকাও হয়। ছোটো নিয়ে যাবে, কাকা দিচ্ছি। ও শুধু আলু হয়। এই বাচ্চাদের দুটো করে দিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ সত্যি তো। দাদা এটা কত বছরের দোকান আপনাদের? মোটামুটি 73 সালে আপনি করেছিলেন? হ্যাঁ বাবা আমি এই 2002 থেকে ঢুকেছি কলেজে পড়তে পড়তে। 2 জায়গায় পয়সাটা কাটো কাকা দিচ্ছে 20 টাকা। আর এখন আসেন না আপনার? 20 টাকা। না মা একটু অসুস্থ হয়ে গেছে তো। 20 টাকা দাও, বাবা 20 মা টাকা মিলে দাও। দুজন মিলে দোকানটা চালু করেছিলেন। এখন ছেলে রেফারি কাজ করার সাথে সাথে, রেফারিং করার সাথে সাথে কিন্তু দোকানটা চালাচ্ছে।